আসসালামু আলাইকুম সবাইকে সিয়ার কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2 গজ কাপড় দিয়ে কিভাবে সালোয়ার কাটিং করতে হবে। এখানে 37 থেকে 38 ইঞ্চি ঝুলের সালোয়ার আমরা তৈরি করব। তো এখানে আমি কাপড় নিয়েছি 2 গজ পরিমাণ। তো চলুন আমি একটা কাপড় আপনাদের সাথে কেটে দেখাচ্ছি। ফুল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন। খুব সহজে আপনারা 2 গজ কাপড় অর্থাৎ 36 ইঞ্চি ঝুল থেকে আপনারা 38 ইঞ্চি ঝুলের সালোয়ার তৈরি করতে পারবেন। তো ফার্স্টেই দেখুন গজ কাপড়ের ভাঁজটা যেগুলো আছে এইগুলোকে আমি সুন্দর করে হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার কাটতে কোনো অসুবিধা না হয়। তো দেখুন এখানে কাপড় কিন্তু 2 গজ পরিমাণ অর্থাৎ 36 ইঞ্চি ঝুল হবে। আমি কাপড়টাকে এক ভাঁজ করে পেরে নিয়েছি। তো দেখুন ঝুলের মাপটা কিন্তু 36 ইঞ্চি আছে। তো আমরা ফার্স্টেই নিচের যে ঝুলটা নেব মানে পায়ের কাছের যে মাপটা সেই মাপ থেকে আমরা কাপড়টাকে কেটে নেব। তো পায়ের কাছের ঘেরটা যেহেতু আমি 6 ইঞ্চি পরিমাণ রাখবো তো 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। তো ঝুলের পরিমাণ যেহেতু 36 ইঞ্চি আছে এবং উপরে আমাদের কাপড়টাকে লাগাতে হবে, তার জন্য আমি খুব ভালোভাবে কাপড়টাকে মাপ করে নিচ্ছি। এবার হাইয়ের যে মাপটা নেব, তো এইখানে কিন্তু আমি ফিতাটা উপর দিকে 3 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়ে তারপরে হাইয়ের 16 ইঞ্চি মাপটা কেটে নিয়েছি, কারণ উপরে যেহেতু আমরা 3 ইঞ্চি পরিমাণ কাপড় থাকবে আমাদের সেলাই করার পর, তাহলে সেই মাপ অনুযায়ী আমি হাইয়ের মাপটা কেটে নিয়েছি। এবার আমি যেই অংশ থেকে কাপড়টাকে দাগ কেটে নিয়েছি সেখান থেকে আমি কাপড়টা কেটে নেব। এইবার যে সাইডের যে কাপড়টা আছে সেইটা দিয়েই কিন্তু আমাদের বাদবাকি কাজটা করতে হবে। তো উপরের পার্টে যেহেতু আমরা 3 ইঞ্চি কাপড় জোড়া লাগাবো, তো তার থেকে 2 ইঞ্চি কাপড় কিন্তু আমাদের বেশি কাটতে হবে। তো আমি এবার উপরের কাপড়টাকে সোজা করে ধরে খুব সুন্দর করে ওই কোমরের কাপড়ের সাথে মাপ দিয়ে ধরে বসে ওইখানে যে পরিমাণ কাপড় আছে আমি সেইখানে চক দিয়ে একটা দাগ কেটে নিচ্ছি এবং সেই অনুযায়ী দেখুন ওইখানে আমাদের যতটুকু ঝুল এসেছে সেই পরিমাণ আমি এই পাশ থেকেও একটা দাগ কেটে নেব, তাহলে আমাদের কাপড়টা কাটতে সুবিধা হবে, একদম সোজা হবে। তো দেখুন ওই সাইডে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়েছি, এই পাশেও আমি 5 ইঞ্চিতে একটা দাগ কেটে এই পাশ থেকে সমান করে দাগ কেটে নেব এবং কেচি দিয়ে খুব সুন্দর করে এই মাপ অনুযায়ী আমার কাপড়টা কেটে নিতে হবে। তো কাপড়টা কাটা হয়ে গেলে এরপরের যে সাইডের থেকে যে কাপড়টা, ওই যে অল্প একটু কাপড় বেঁচেছে, তো এখান থেকেই কিন্তু আমাদের কলির কাপড় এবং সালোয়ারের নিচে যে পটিটা লাগাতে হবে সেই কাপড়টা কিন্তু কেটে নেব। তো আমি যেহেতু 7 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিয়েছি, এখানে আমার ডাবল